আমরা জামাতের পক্ষে আমি নির্বাচন করেছি, মানে তাদের হয়ে ক্যাম্পেইন করেছি, তাদের সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের ভোট চেয়েছি। কিন্তু জামাত ইসলামও কিন্তু আমাদের সাথে, মানে আমার সাথে আর কি, মোটামুটি হালকা ছলনা করেছে। সেটা কিরকম বলি, ধরেন এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমাদেরকে জানানো হয় নাই, সেটা জামাত জানতো। সেটা আমরা নির্বাচনের পরে জেনেছি যে জামাত যে এই বিষয়গুলো জানতো। কি সেটা আমি সরাসরি এখন বলছি না, যেটা বললাম যে আরও অনেক পরে আপনাদের সাথে আরও অনেক কথা হবে, তখন জানতে পারবেন। এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা সেই বিরোধিতা না, এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আপনাদেরকে নির্বাচনের রাতের কথাটা বলি। আপনার কি মনে হয় যে নির্বাচনের রাতে জামাত ইসলামকে যেভাবে মিডিয়া কুয়ের মাধ্যমে হারানো হলো, জামাতের এইটুকু শক্তি ছিল না যে তাদের একটা ফাইট করা, তাদের একটা গ্যাঞ্জাম বাঁধানো, তাদের একটা প্রতিবাদ করা, এমনকি গণমাধ্যমে কথা বলার সময় তারা কতটা সহনশীল হয়ে তারপরে কথা বলেছে, এগুলো আপনারা মনে আছে। এর কারণ কি? এখন আপনারা যেগুলো দেখছেন সংসদের ভেতরে, আচ্ছা এক এক করে যদি বলি, ধরেন আমাদের ছিল কি, আমাদের ছিল যে আওয়ামী লীগকে যেন ব্যাক করতে না দেওয়া হয়। নির্বাচনের আগে বিএনপি যেমন করেছে, নির্বাচনের পরে কি বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে? তারা নির্বাচনের পরে এসে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো রাখলই, সেটা শুধু আপনার অধ্যাদেশ না, সেটাকে আইনেও পরিণত করা হলো। এই আদেশটাকে তারা আইনে পরিণত করলো। এখন এরপরে হচ্ছে এই যে জুলাই শহীদ যারা, জুলাই যোদ্ধা যারা, তাদেরকে ইনডেমনিটি দেয়া। যদি আমি এটার পক্ষপাতিত্ব না, ইনডেমনিটি দেওয়ার মানে হচ্ছে একটা অপরাধ হয়েছিল, এই অপরাধকে আমরা পৃথিবীর কোনো বিপ্লবকে কখনো ইনডেমনিটি দিয়ে বাঁচাইতে হয়নি, এটা ঘোর বিরোধিতা। বাট ইউনূস সরকার যেটা চেয়েছে, এই যোদ্ধারা যেটা চেয়েছে, এনসিপি যেটা চেয়েছে, জামাত যেটা চেয়েছে, সেই কাজটাই করা হয়েছে। বিএনপি সেটাকেই আপনার আইনে পরিণত করলো। সো আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে, সেটা হচ্ছে। মোটা দাগে বিএনপি এখন পর্যন্ত বিরুদ্ধে যায়নি, বাট যেটা শুরুতে বললাম, যদি যায় আমাদের আচরণ কিন্তু সেই আওয়ামী লীগের মতো হবে। এখনো পর্যন্ত আমি বিশেষ জায়গার ঈদের 2 দিন আগে আমার সাথে একটা পক্ষের কথা হলো, যে কোনো এক জায়গার, তাদের সাথে আমি খুব মানে নিজের খুব ডিপ্রেশনের কথা জানাচ্ছিলাম যে আমি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড, এই যে এইভাবে চলছে, এই হচ্ছে, এইভাবে কথাবার্তা বলছে। তারা আমারে বলল যে 1 বছর ধৈর্য, 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরতে। আমি যা দেখছি পরিস্থিতি এরকম থাকবে না। তো আরও অনেক বিস্তারিত এগুলো আপনাদেরকে এখন আর বলছি না, অতএব একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই যে চিটাং বিশ্ববিদ্যালয়কের ঘটনা নিয়ে, তারপরে ছাত্রদল ছাত্র শিবিরকে বলছে গুপ্ত, ওরা আবার এদেরকে আপনার তারেক রহমানকে অ্যাটাক করছেন। ভাই, ছাত্র শিবির বা জামাত ইসলাম, এখানে মূলত ছাত্র শিবিরকে শুধু একটা কথা বলবো, ভাই আপনাদের সাথে গন্ডগোল হচ্ছে ছাত্র দলের। আপনি ছাত্র দলকে কাউকে যদি কিছু, বা ছাত্র দলের সংগঠনকে আপনি যদি করেন, তাদেরকে অ্যাটাক করেন, তাদের ব্যাপারে কথা বলেন, তাদেরকে যা মনে চায় বলেন, কিন্তু আপনি তারেক রহমানকে টেনে যখন নিয়ে আসবেন, তখন দলীয় প্রধান হিসেবে সেও কিন্তু তার ধৈর্যের সীমা পার হতে পারে। সো আপনার তারেক রহমানকে নিয়ে তো আসার তো এখানে দরকার নেই। তারা কিন্তু গুপ্ত টুপ্ত এগুলো বলছে, ইটস ওকে, আপনারা তো রাজাকার বলে নাই, আপনারা তো পাকিস্তানি বলে নাই, ওইখান থেকে তো ছাত্রদল বেরিয়ে এসছে, এইটার জন্য তাদেরকে অন্তত সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু আপনি তাদের এইটাকে অ্যাটাক করতে যায়, তাদের সাথে মারামারি করছেন, তাদের সাথে সব ঠিক আছে, কিন্তু তারেক রহমানকে অ্যাটাক করেন না। এটাতে দলীয় প্রধান যিনি, তার সাথে আপনাদের দলীয় যিনি প্রধান আছেন, আমার কাছে যতটুকু তথ্য, তারা প্রতিদিন তাদের ব্যাপারে তাদের সাথে ব্যক্তিগত আলাপ হয়, মানে রাজনৈতিক আলাপ ব্যক্তিগতভাবে হয়। এবং এই আগামীকালকে সংসদে যে জামাত ইসলাম ওয়াকআউট করবে, সেটাও বিএনপি একদিন আগে জানে যে কালকে ওনারা করবেন, এবং সেটারও মোটামুটি 2 জনের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমেই হয়। এখন এটার কারণ কি? এটা আপনার অনেকের হয়তো মনে হতে পারে যে জামাত ইসলাম তাইলে এরকম করে কেন? দেখেন, জামাত ইসলামের এবং বিএনপির সামনে এখন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এটা যেন ব্যাক না করে। জামাত ইসলামের টার্গেট আওয়ামী লীগকে যতদিন রাজনীতির বাইরে রাখা যাবে। তারা সরাসরি বলি যে 5 বছর যদি আওয়ামী লীগ না থাকে, কোনো সম্ভাবনা নেই, আল্লাহর রহমতে কোনো সম্ভাবনা নেই, পৃথিবীর কোনো যৌক্তিক কারণের সামনে আল্লাহ যদি ওহী নাযিল করে কিছু করে, সেটা অন্য জিনিস। কিন্তু আওয়ামী লীগের আগামী 10-15 বছরের ভেতরে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আমি দেখছি না। যদি
আসেও মনে করেন 15 বছর পরে, তাদের ক্ষমতায় আসতে আরও 15 বছর লাগবে। যদি হাইপোথেটিক্যালি কোনো অকারেন্স, কোনো আকাম কুকাম যদি বিএনপি জামাত না করে, তাইলে হয়তো আসতে পারে। কারণ শেখ মুজিবের আকাম কুকামের সেই দৃশ্য কিন্তু আমরা ভিজুয়াল মিডিয়াতে তখন পিনাকি ইলিয়াসরা ছিল না, সো তাদের এই ভিজুয়াল এগুলো আপনাদেরকে দেখাইতে পারে নাই কেউ। আজকে আমরা সব কিছু আমাদের চোখের সামনে ঘটেছে। অতএব জামাত চায় তারা যদি 5 বছর না থাকে, হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যদি 10 বছর আসতে না পারে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে ওই মুসলিম লীগ হয়ে ফিরে আসবে, জাতীয় পার্টি হয়ে ফিরে আসবে, এর বাইরে কোনো কিছু না। তারও যদি 10-15 বছর বেশি হইলে, তাহলে ওই আমতারেকের মতো বিকাশে টাকা টোকা চায়া খাইতে হবে, এর বাইরে কোনো কিছু এই দেশে কোনো সম্ভাবনা নাই, যত কিছুই করুক তারা। এখন এই যে একটা চ্যালেঞ্জ, যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্র দলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে, সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যে কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলীয় নেতা, একটা জাতীয় ক্রাইসিসে এরকম এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যেত, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়াই কথা, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনোদিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। সো এইটুক ধৈর্য আপনাদের ভেতরে রাখা উচিত। আর আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, একটু মনে রাখেন এই গেল 1.5 বছর আগে একসাথে জেলখানায় বসে এর বাড়ির মুরগির গোশত আপনি খেয়েছেন, ওনার বাড়ির ডিমের তরকারি আপনি খেয়েছেন, আপনাদের কাছ থেকেই শোনা, জেলখানায় বসে আপনাদের কাছ থেকে শুনেছে। সো আপনাদের দুইজনের গন্তব্য এক ছিল, ধান খেতে একসাথে মশারি টাঙিয়ে ঘুমিয়েছেন আপনারা, জামাত শিবির একসাথে বসে, মানে শিবির ছাত্রদল একসাথে বসে। আমার সাথে ইন্টারনালি এখনো অনেক শিবিরের, মানে জামাতের আর বিএনপির দুই নেতা, বড় বড় নেতা, দুই নেতা একসাথে কনফারেন্সে কথা বলি, কি খাদের দুইজনের ভেতরে এটা আছে। কিন্তু আপনারা যেই দুইজনের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন, অ্যাজ ইফ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং ছাত্র শিবির, এটা ভাই করা ঠিক না। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, 15 বছরের চিত্রগুলো একটু মাথায় নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে এই দ্বন্দ্বগুলো করেন। দ্বন্দ্ব থাকবে আপনাদের ভিতরে, দুই পক্ষের এক রকমের চিন্তাভাবনা হবে না। কিন্তু ছাত্রদলের, বিশেষ করে বলি ছাত্রদলের ভাইরা শোনেন, আপনারা যদি রাগ করেন না ভাই, বিএনপি ছাত্রদল আপনারা রাগ করলে সমস্যা। আপনারা এখন আমাদেরকে মনে করেন আমরা মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে। ভাই আমরা আপনাদের এখন অনেক পোকামাকড় আছে, অনেক কুকুর বিড়াল আছে, এগুলো চারপাশে দুধ ছিটান, তো কাকের অভাব নেই। সো আপনারা আমরা আপনাদের যেই দুঃসময় ছিলাম আবার দুঃসময় পাবেন, টেনশন করেন না যদি লাইনে থাকেন। আর যদি সুসময় এর চাইতেও শক্তিশালী হন, ইন্ডিয়ার পেটে ঢোকেন, জীবনে কোনোদিন পাবেন না। সো আপনাদেরকে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ছাত্রলীগ, সেই একই স্টাইলে যদি আপনারা এই টেন্ডারবাজি, সেই আপনার ওই গেস্ট রুম টেস্ট রুম কালচার, আপনি সেই রিগিং টিং সব এই যদি আগের মতোই যদি শুরু করেন, তাহলে কিন্তু ভাই অবস্থাটা সেই ছাত্রলীগের মতোই হবে।